বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা কালকের অনেক ভাত টাত ছিল, তাই দেখো আমি কটা ভাত নিয়েছি, ছেলেকেও দিয়েছি। আর এই যে ডিম ভেজে নিয়ে এসেছি, আর এই যে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর তেল দিয়ে তো ভাতটা মেখেছি নুন দিয়ে। তা এখন হচ্ছে পান্তা ভাত খাবো। কারা কারা এরকম পান্তা ভাত ডিম দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার তো হেভি লাগে। ডিম না হলেও হয়, পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে যায়। তা আজকে ডিম দিয়ে খাবো একটু। তা যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। করে চলে আসলাম রান্নার দিকে। এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, ভাজা করব। উচ্ছে কুমড়ো ভাজা আর করব চাল কুমড়ো ঘন্ট। এইটা চাল কুমড়োটাকে কেটে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি, জল বেরিয়ে যাচ্ছে। আর একটু এই যে এটার মধ্যে রয়েছে, তাহলে দেখাচ্ছি কি রয়েছে। এই দেখো কটা চিংড়ি মাছ রয়েছে, এই চাল কুমড়ো দিয়ে রান্না করব। তা কালকে যেহেতু মাছ আছে, তা মাছ আর আজকে রান্না করব না, ওই মাছটাই আজকে দুপুরবেলা খাওয়া হবে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো চাল ধুয়ে দিয়ে দিলাম, তা হতে থাকুক। তা আগে আমি উচ্ছে আর কুমড়োটা ভাজা করে নেব। এই যে সব ধুয়ে নিয়েছি কেটে কেটে, ঠিক আছে। এই হচ্ছে আজকে এই রান্না, উচ্ছে কুমড়ো ভাজা, চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এই যে সব রেডি করে রেখেছি, এখন শুধু রান্নাটা ঝটাঝট হয়ে যাবে। আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা। আর এদিকে তোমার দাদাভাই গেছে ভাড় আনতে মনে হয়। দেখো ছেলে বিছনাটা নোংরা করে থুয়ে গেল, বললাম যে কম্বলটা গুছা, বলে গুছিয়ে দিচ্ছি, এখনও আর দিল না। মাঝখানে কি মেঘ করলো আবার, এই যে এখন রোদ উঠে গেছে, পুরো অন্ধকার হয়েছিল, একটু হাওয়া ছাড়লো, মেঘ কেটে গেছে। তো উচ্ছে কুমড়োটাই আগে ভাজা করে নেবো। এর মধ্যে নুন আর হলুদ দেবো, আর কিছু না। দিলাম নুন আর হলুদ। এবার নাড়াচাড়ার পালা। উচ্ছে কুমড়ো ভাজাটা খেতেও ভালো লাগে। এবার এটা হতে থাকুক মজুদ। এদিকে দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা আমার হয়ে এসছে, এখন আমি নামিয়ে দেবো। আমি দুটো লঙ্কাও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তো হয়ে এসছে, এখন এই বাটির মধ্যে নামিয়ে নেবো। আর এই যে চাল কুমড়োর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো ঝাল না দাঁড়ানো না, তাই 4-5টা দিয়ে দিয়েছি। এদিকে দেখো উচ্ছে আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখানে দিয়েছি কালো জিরা ফোড়ন, একটা শুকনো লঙ্কা। তো চিংড়ি মাছটা আগে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইটা আগে একটু ভেজে নিয়ে তারপর চাল কুমড়োটা দিয়ে দেবো। ছেলে চিনি এনে দিল, দে চিনি আনতে বলছিলাম, সাইকেল ঢুকে তাড়াতাড়ি বন্ধ করে দেয়, নাহলে বিড়াল ঢুকে যাবে। তাই যে এখন আমি এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছটা লাল লাল হয়ে এসছে, এবার চাল কুমড়োগুলো দিয়ে দেবো। আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেনি, এখনও ফুটবে, একটু পরেই ফুটে যাবে। তো চাল কুমড়োটাই দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কাগুলো নিচে পড়ে গেছে, তাই যে দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। চাল কুমড়োটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই তো জল, কত জল বেরিয়ে যায়, অনেকটা জল বেরিয়েছে। এখন নাড়াচাড়া দেবো, আর এর মধ্যে একটু হলুদ আর সামান্য একটু নুন দেবো, জলটা তো বেরিয়েই গেছে। তো হলুদ দেবো একটু, এই যে হলুদ দিয়ে দিলাম। আর নুনটা আমি একটু পরে দেবো। চিনিটা ঢেলে নিলাম কৌটার মধ্যে। আর এই যে হলুদটা দিয়েছি, এখনও নাড়া দিইনি, এবার দেবো নাড়া। যে চিনিটা ঢাললাম তোর জন্য। এই চাল কুমড়াটা যে কালকে যেহেতু মাছ রয়েছে, দেখো আর কিছু রান্না করবো না, শুধু চাল কুমড়া ঘান্ট আর উচ্ছে কুমড়ো ভাজা আর ভাত এই করলাম। তো এটা মজতে থাকুক। এখন ভাতটা ফুটে উঠেছে, এইটা ঠিক আছে। তো এখন আমি এটা হোক। আর এদিকে এগুলো বাসন টুকিটাকে, এই যে বাটিটা বেরিয়েছে ধোবো। দেখো আমি নুন একটু দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প দিয়েছি সামান্য। এই এবার মজার পালা মজুক। অল্প নুন দিয়েছি, যেহেতু নুন মাখানো ছিল তার জন্য। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কালকে ঢাকাটা আমি সেই মাছ ভাজছিলাম না, সেই ধুয়ে রেখেছি। এই দেখো নাহলে তেল হয়ে গেছিলো পুরো।
এবার ঢাকা থাক মজুক। এদিকে আমার ভাতও ফুটে উঠেছে। ঢাকনা উঠিয়ে দেখি, ওই দেখো কত জল বেরিয়ে গেছে, দেখেছো আবার। এই চাল কুমড়া ঘন্ট ঘন্ট। আর এদিকে ভাতও আমার হয়ে এসছে, এই দেখো। এখন নামিয়েও দেবো ভাত। ভাতটাও হয়ে এসছে, চাল কুমড়া ঘন্টটাও আর একটু জলটা টানলেই হয়ে যাবে। ঝোল বেরিয়ে এসছে, দেখো কতটা। আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, তা আমি একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো 1 চামচ চিনি দিয়েছি। হয়েই এসছে। একটু ধনেপাতা থাকলে ভালো লাগতো, কিন্তু নেই, দুঃখের বিষয়। ঘরে থাকে অন্য সময়, আজকে নেই। এই যে চাল কুমড়াটা আর একটুখানি টানলেই নামিয়ে দেবো। রেডি রান্না। দিয়ে ভাত উঠিয়ে নিয়েছি, ঘরে নিয়ে যাব। আর এই যে চাল কুমড়া ঘন্টটাও হয়ে গেছে, ঘরে নিয়ে চলে যাব। এই যে বাসন কড়াই টড়াই এগুলো সব বেরাবে, ধোবো। রান্না সব কমপ্লিট করে গ্যাসটা মুছে নিলাম। এই দেখো গ্যাস মুছে নিয়েছি। এখন এই যে নিচটাও মুছে নিয়ে বালতিটা ধুয়ে আবার রেখে দিলাম। এই যে নিচেও মোছা হয়ে গেছে। এখন আমি যাব ভুরু তুলতে। এই সব খাবার নিয়ে চলে এসেছি ঘরে, ঢাকা দেওয়া। এখন আমি কেউ নেই ঘরে, তোমার দাদাভাই এখনও আসে। বন্ধুরা এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে খাবার হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। এই যে তা সবার পাতে পাতে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিলাম। আর করেছি এই যে চাল কুমড়ো ঘন্ট, কালকের মুড়ি ঘন্ট রয়েছে একটু, আর এই যে মাছ রয়েছে, 3 পিস মাছ আছে 3 জনের জন্যই। এখন এইগুলো খেয়ে উঠাতে হবে, নাহলে ফ্রিজে থাকলে জমতে থাকে। তার জন্য আজকে শুধু চাল কুমড়ো ঘন্ট করেছি, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। এই খাওয়া দাওয়া, কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও, সবই শেয়ার করো। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তখন দাদাভাইকে রুটি ভেজে দিলাম, ছেলেকে ভাত দিয়ে দিলাম। এখন রয়েছে রাত্রেবেলা চাল কুমড়ো ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, এইটুকু রেখে দিচ্ছি। আমি এখন যেহেতু খাবো না, ভালো লাগবে না খেতে। দুপুরবেলা ভাত খেয়েছি, সকালে পান্তা ভাত খেয়েছি, দুপুরবেলা ভাত খেয়েছি, পেটে আর জায়গা নেই, পেট ভরা ভরা। তার মধ্যে একটু গ্যাসও হয়ে গেছে, পান্তা ভাত খেয়েছি যেহেতু। তো এই যে ওদের খেতে দিয়ে দিলাম, খাওয়া দাওয়াটা সেরে নিক। কালকেও যেহেতু ছুটি, বাড়িতেই আছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।